ফ্রিজে কিছু মাছ মাংস অনেকদিন ধরে পড়ে আছে, এগুলো তুই যাওয়ার সময় নিয়ে যাস তো। ম্যাডাম কি কইতাছেন আপনি? আমি তো দেখলাম সাহেব কালকে এগুলা নিয়ে আইলো, আর আমি এগুলা কেন নিয়ে যাবো? এই, তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। তোকে আমি বলেছি যাওয়ার সময় মাছ মাংসগুলো নিয়ে যাবি, তার মানে নিয়ে যাবি। ও হ্যাঁ, আর একটা কথা, যাওয়ার সময় তো স্যালারিটাও নিয়ে যাস। ম্যাডাম স্যালারি? কিন্তু কেন ম্যাডাম, এখনো তো মাস পুরে নাই, তাহলে আমি স্যালারি নিব কেন? তোকে আমি স্যালারি নিয়ে যেতে বলেছি কারণ তোকে আমার আর লাগবে না। তাছাড়া তুই এখন প্রেগনেন্ট, আমার বাসার ভারী কোনো কাজও করতে পারবি না, তাহলে তোকে দিয়ে আমি কি করব বল? শোন, আমি নতুন একটা কাজের লোক রেখেছি, কিছুক্ষণ পরেই আসবে, তার সাথে আমি কথা বলে নিব, তুই চলে যাস বাসায়। ম্যাডাম আমি অসুস্থ ঠিকই, কিন্তু আমি তো সব কাম ঠিক করে করতেছি ম্যাডাম। আপনি কি লিগে নতুন আরেকটা কাজের লোক লইতে গেলেন? আমি তো সব কাজ পরিষ্কার করে করতেছি ম্যাডাম। আল্লাহ দোহাই লাগে, আমার পেটে লাথি দিয়েন না, আমার কাম থেকে বাইর করে দিয়েন না, কারণ এই কাম করে আমি আমার সংসার চালাই, আমার অসুস্থ মায়ের ওষুধ যোগাই, আমার বাচ্চাকে খাওয়ান যোগাই। ম্যাডাম আপনি আমার এই কাজ থেকে বাইর করে দিয়েন না ম্যাডাম, আমি দরকার হইলে আরও কাজ করে দেব। শোন, এসব নেকা কান্না করবি না আমার সামনে। ওই দেখ, মনে হয় কাজের লোক চলে আসছে, যা তুই দরজাটা খুলে দিয়ে আয়, আমি গিয়ে ড্রয়িং রুমে বসছি, কাজের লোক নিয়ে ড্রয়িং রুমে আয়। ম্যাডাম কই? ম্যাডাম ভিতরে আছে, চলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম, তুমি আসছো? জি ম্যাডাম। আচ্ছা শোনো, তুমি কি কি কাজ করতে পারো? ম্যাডাম জামা কাপড় ধোয়া, ঘরবাড়ি পরিষ্কার করা, রান্না বান্না সব কামই আমি করতে পারি। যাক, তাহলে তো অনেক ভালোই হলো। শোনো, রান্না বান্নার দিক তোমাকে দেখতে হবে না, রান্না বান্না আমি আর তামু করে নিব, তুমি শুধু ভারী সব কাজ করে দিলেই হবে। জি ম্যাডাম, আমি সব কাম করতে পারবো, আপনি কোনো চিন্তা করেন না। আচ্ছা ম্যাডাম, তামুকে? তামু আমার বাসার কাজের লোক, আসলে ও একটু অসুস্থ তো, প্রেগনেন্ট, এই অবস্থায় ওকে দিয়ে কোনো ভারী কাজ করাতে চাচ্ছি না, তাই তোমাকে রেখেছি। তুমি বাকি সব ভারী কাজ করে দিবে, আর রান্না বান্না আমি আরও ম্যানেজ করে নিব। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নাই, আপনি যা কইবেন ওইটাই করে দিব। আচ্ছা শোনো, রান্নাঘর ওইদিকে আছে, গিয়ে থালা বাসনগুলো ধুয়ে নাও আগে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তামু, এদিকে আয়। জি ম্যাডাম। বয় এখানে। তুই কি ভেবেছিলি তোকে আমি কাজ থেকে বের করে দিব? আরে না পাগল, তোকে কেন আমি কাজ থেকে বের করতে যাব? আসলে তুই এখন প্রেগনেন্ট তো, এই অবস্থায় তোর ভারী কাজ করা একদম উচিত না, তাই আমি নতুন একটা কাজের লোক রেখেছি, যাতে করে তোর কোনো কষ্ট না হয়। ম্যাডাম আমি তো এক মুহূর্তের লাইগা এটাই ভাইবা নিয়েছিলাম যে আপনি আমারে কামেরতে বাইর করে দিবেন, আপনি শুধু শুধু একটা কাজের ছেলে নিতে গেলেন। আমি তো সব কাম করেই দিতাম, আমার একটুও কষ্ট হইতো না। তুই বললেই হবে? আমি তো জানি এই সময় মেয়েদের কতটা কষ্ট হয়, তুই হয়তো তোর কষ্টের কথা প্রকাশ করবি না, কিন্তু আমি তো বুঝতে পারি সবটাই, কারণ আমি তো একটা মেয়ে, তাই না? আমি কিভাবে তোর এই কষ্ট হতে দিই বল? তাছাড়া এই টাইমে মেয়েদের ভারী কাজ করা একদম উচিত না। শোন, আমি তো এতটা অমানবিক হতে পারি না, কারণ আমার প্রেগনেন্সির টাইমে তুই আমার জন্য যা যা করেছিস তা হয়তো আমার আপন মানুষগুলোও করতো না। তুই আমার বিপদের দিন আমার পাশে থেকেছিস, আমাকে সাহস দিয়েছিস, আমার কত উপকার করেছিস, আমি সেগুলো কি করে ভুলে যাই বল? আমি কিচ্ছু ভুলিনি, আমি সব মনে রেখেছি। কিভাবে তুই 9টি মাস আমার পাশে ছিলি, বাচ্চাদের মতো আমার খেয়াল রেখেছিস, আমার যত্নের কোনো কমতি রাখিসনি। বোন, তোকে আমি কখনো আমার বাসার কাজের মেয়ে মনে করি না, আমি মনে করি তুই আমার ছোটো বোনের মতোই, আর তার জন্যই আমি নতুন একটা কাজের লোক রেখেছি, যাতে তোর কোনো কষ্ট না হয়। শোন, তোর আজকে থেকে কোনো চিন্তা নেই, তোকে আজকে থেকে কোনো ভারী কাজ করতে হবে না, যা কাজ করার ওই কাজের ছেলেটাই করে নিবে। তুই শুধু আমার বাসায় থাকবি, আমার পাশে থাকবি, তোর যা খেয়াল রাখার দরকার আমি রাখবো। আর তোর মা অসুস্থ, বাচ্চাদের খাবার লাগবে, এগুলোর জন্য তোর কোনো চিন্তা করতে হবে না, তোর পেটে আমি লাথি মারি নাই, তোর বেতন তুই ঠিকই পাবি, কাজ করিস বা না করিস। শোন বোন, এখন রেস্টের সময়, এই সময় মেয়েদের খুব সাবধানে থাকতে হয়, সাবধানে থাকবি, যাতে করে যে আসছে তার কোনো ক্ষতি না হয়। আচ্ছা ম্যাডাম, আমি তো আপনার কি বইলা ধন্যবাদ দিব, আমার কোনো ভাষা নাই।
পাগল ধন্যবাদ দেওয়ার কি আছে? বোনকে আবার বোনকে ধন্যবাদ দিতে হয়? যা, তুই গিয়ে পাশের রুমে রেস্ট নে, আমি গিয়ে দেখি নতুন কাজের ছেলেটা কি কি কাজ করছে। আচ্ছা ঠিক আছে।